ধর্ম যার যার, মানবতা সবার, এই বাক্যকে যেন বাস্তবে রূপ দিলেন রাজধানীর মিরপুর ৫ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের এক তরুণ সদস্য সুমন। সম্প্রতি মিরপুর বাউনিয়াবাদ এলাকায় নিজ অর্থে কেনা একটি রিকশা গ্যারেজের জমি হিন্দু সম্প্রদায়ের মন্দির নির্মাণের জন্য স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন তিনি। এই মহৎ কাজে অনুপ্রেরণা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, ঢাকা ১৬ আসনের জননেতা আমিনুল হক। তার অনুরোধে গ্যারেজের জমিটি মন্দির নির্মাণের জন্য ছেড়ে দেন সুমন। প্রশংসা স্বরূপ আমিনুল হক সুমনের হাতে তুলে দেন ৫০,০০০ টাকা। এই মহান উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন সাবেক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং ৫ নং ওয়ার্ডের বিএনপির সাবেক কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, আমিনুল ভাইয়ের পক্ষ থেকে সুমনকে ৫০,০০০ টাকা উপহার দেওয়া হয়েছে। সুমনের এই ত্যাগ ও দৃষ্টান্ত আমাদের সমাজে ধর্মীয় সম্প্রীতির অন্যতম উদাহরণ হয়ে থাকবে। সে প্রমাণ করে দিয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই, ধর্ম নিয়ে আমাদের সমাজে কোনো ভেদাভেদ নাই। ধর্মীয় যেই মন্দির হচ্ছে নতুন করে, সেই মন্দিরে ঢোকার মুহূর্তেই আমাদের স্বেচ্ছাসেবক দলের একজন নেতা ৫ নম্বর ওয়ার্ডের, যিনি এই গ্যারেজটি কিনে নিয়েছিলেন টাকা দিয়ে, আমিনুল হক ভাই, তাকে আমাদের সেই সুমন এখানে উপস্থিত রয়েছেন। সুমনকে অনুরোধ করেছেন যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সকল ধর্ম বর্ণের মানুষকে যাতে একসাথে আমরা এক জায়গায় থাকতে পারি, সেজন্য স্বইচ্ছায় এই জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন প্রিয় নেতা আমিনুল ভাই। তো আমিনুল ভাইয়ের সেই অনুরোধ রেখেছেন আমাদের প্রিয় নেতা স্বেচ্ছাসেবক দলের সুমন। তাকে আমরা আমাদের বিএনপি সহ সকল পরিবারের, মহিলা দল সহ সকল পরিবারের পক্ষ থেকে এবং হিন্দু ভাইদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সুমন বলেন, আমি স্বইচ্ছায় এই জায়গাটি হিন্দু ভাইদের জন্য ছেড়ে দিচ্ছি। আমি অনেক খুশি এই জন্য যে ঢাকা ১৬ আসনের জননেতা, জনমানুষের নেতা আমিনুল হক ভাই আমার পাশে এসে দাঁড়িয়েছেন। না, এলাকাবাসী আমার জায়গা আমি ছেড়ে দিই, এলাকাবাসী আমাকে কী বলবে? আমি দলের সাথে, আমিনুল ভাইয়ের সাথে, আমাদের নেতার সাথে, আমাদের যেমন আনোয়ার ভাই, আশরাফ কাকা, ওনাদের সাথে ওনারা আমার বলছে, ঠিক আছে, আমি নিজের থেকে আমি এটা দিয়ে দিচ্ছি। হিন্দু সম্প্রদায়ের লোকজন বলেন, আমরা বাংলাদেশে শান্তিতে আছি। সুমন ভাইয়ের মতো মানুষের জন্য আমরা কৃতজ্ঞ। আমিনুল ভাইয়ের এই সহযোগিতায় আমরা অভিভূত। আমাদের এলাকার যে নেতৃত্ববৃন্দ আছেন এবং আমাদের আমিনুল হক ভাই আছেন, ওনার সাথে আরও আমাদের এলাকার নেতৃত্ববৃন্দ, সবার সহযোগিতায় আমরা আমাদের জায়গাটা পেয়েছি। এতে আমাদের মন্দিরটা নির্মাণে একটা বড় সহযোগিতা হচ্ছে আর কি, যাতে আমরা মন্দিরটা সুন্দরভাবে করতে পারি এবং আমরা এখানে ইবাদত করতে পারি। আমাদের পূজা অর্চনার জন্য আমরা বিভিন্ন জায়গায় যেতে হতো, আমাদের মা বোনকে নিয়ে যাওয়াটা আমাদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াতো। যেহেতু এখন আমাদের বাড়ির পাশে একটা আমাদের মন্দির হয়েছে বা হচ্ছে, এতে আমাদের পূজা অর্চনার কাজে আমাদের একটা সুবিধা হবে আর কি। না, আমরা সারা বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়, অন্যান্য ধর্ম যে আছে, তাদের চেয়ে খুব সুখে শান্তিতে এখানে বসবাস করতেছি। আমরা কোনো সময় কল্পনা করি না, কোনো সময় চিন্তা করি না যে আমার পাশের ভাই আমাকে এসে অত্যাচার করবে, আমাদের এখান থেকে উচ্ছেদ করবে, এটা কখনোই আমরা করি না। মিরপুর ৫ নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন নেতাকর্মীরাও বলেন, আমিনুল ভাইয়ের এই উদ্যোগ আমাদের জন্য খুবই শিক্ষণীয় এবং সে প্রমাণ করে দিয়েছে আমাদের সমাজে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই এবং আমরাও এই ভেদাভেদের কোনো আশ্রয় বা প্রশ্রয় দেব না এই সমাজে। হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের ভাবনা, তাদের আজকে সাফল্যের পথে। আমরা একই এলাকায় থাকি, কিন্তু আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। আমরা এই যে ৫ তারিখের পরে অনেকে অনেক কিছু বলছে, অনেক কিছু শুনছেন। আমাদের এখানে ইনশাল্লাহ আমরা সারা রাত জায়গা, অন্য কোনো কেউ আইসা যেন এদেরকে দিয়ে মুসলমানের সাথে যেন কোনো ঝামেলা করতে না পারে হিন্দুদের উপরে, আমরা এই সারাক্ষণ পাহারা দিচ্ছি প্রতিদিন। যাই হোক, এদিকে আমাদের যখন আমরা তাদের পক্ষ নিয়ে আমরা গেলাম যে তাদের একটা মন্দির নাই, তারা অনেক দূরান্ত এরা ওই পূজাটা করে। এই যেটা বললেন যে এতটুকুর মধ্যে কিভাবে মন্দির হবে, আসল কথা কি, ওনাদের যে একটা মন্দির করে আপনারা জানেন, এরা মা বলে বা নিজের একটা তারা সন্তান হিসাবে কিন্তু মন্দিরটা তৈরি করে। এই তৈরিটা যে মন্দিরটা কাছে থাকবে, এরা মনে করবে যে যত পূজা যত কিছু এটা এদের কাছে আছে, এর জন্য এতটুকু জায়গাতে মন্দিরটারে তারা অনেক বড়
উৎসব মানে অনেকভাবে গেল। এই ঘটনাটি আবারও প্রমাণ করে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ সম্প্রীতিময় একটি রাষ্ট্র, যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়ায়, ধর্ম বর্ণ নির্বিশেষে। এমন কাজ শুধু সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করে না, সমাজে মানবিকতার বার্তাও ছড়িয়ে দেয়।